দাওয়াত খাওয়াতে চান, নিয়ত করে ফেলেন। সাহায্যকারী একমাত্র আল্লাহ। আল্লাহ সবচেয়ে বড় সাহায্যকারী। তো আমরা অনেকদিন ধরে মনে মনে ঠিক করে রাখছিলাম যে দাওয়াত খাওয়াবো, কিন্তু সাহস করে পাচ্ছিলাম না। তারপরে হঠাৎ করে জিমের আব্বু আর আমি ঠিক করে ফেললাম যে এবার দাওয়াত খাওয়াই দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। অবশেষে সেই দিন চলেই আসলো যে দিনের অপেক্ষায় আজ 3-4 দিন ধরে আমি প্রস্তুতি নিচ্ছিলাম। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আমি রান্না বান্না শুরু করে দিচ্ছিলাম। একটার পর একটা আমি চুলার উপরে একটা দিচ্ছিলাম। আর জিমের আব্বু এদিকে গরুর মাংস আনছিল। ভাবছিলাম গরুর মাংস খুব সকালে বসাবো, কিন্তু আনতে দেরি হয়েছে, সেজন্য আমি আগে হাঁসের মাংসটা বসাইছি। পাশাপাশি 2 চুলায়, আমি এক চুলায় ভাত, এক চুলায় হাঁসের মাংস, মানে যখন যেটা পারতেছি গুছাই তার সাথে সাথে সেটাই রান্না করে নিচ্ছি। আর এদিকে আছে আমি গরুর মাংসটা একটু গুছাই নিব, তো একটু কাইটে নিতে হবে যেহেতু বড় বড় থাকে। তো এগুলো আমি সুন্দর মতন কাইটে তারপরে হাঁসের মাংস রান্না ওদিকেও প্রায় শেষ। তো হাঁসের মাংস হয়ে গেলে আমি গরুর মাংসটা বসাই দিই। পোলাওটা কিসে বসাবো, আমার যেহেতু বড় পাতিল নাই বা তেমন কিছু নাই, তো আমি নতুন রাইস কুকারে যে স্টিলের যে পাতিলটা থাকে ওটাতে আমি পোলাওটা বসাই দিব। আমি একদিকে সকালে রান্না করছিলাম আর একদিকে জিমের আব্বু কিছু বাজার লাগবে, তো সেগুলো আনে দিচ্ছিল। মানে ও সকাল থেকে দৌড়াদৌড়ি করতেছে, একসময় গরুর মাংস এনে দিচ্ছে, আবার সালাদ আইটেম কিছু আনছে। তো আমি যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি ভয় পাচ্ছিলাম যে আমি কিভাবে করবো, একা একা সবকিছু পারবো কিনা, সাথে আমার ছোট বাচ্চা আছে। মানে কি বলবো, আমার সেদিন এত সহজভাবে কাজগুলো হয়ে যাচ্ছিল আমি ভাবতেই পারিনি। আমার জিম সকালবেলা থেকে ঘুমাচ্ছে, বারবার উঠানোর চেষ্টা করছিলাম আমি ওকে, ওটা খাওয়াবো, কিন্তু যতবার উঠে একটু খাওয়াই দিলেও আবার ঘুমায় যায়। মানে সকালবেলা এত সহজে আমার কাজগুলো করে নিচ্ছিলাম, যত আমি ভাবতেই পারছিলাম না যে আমি এত সহজে কাজগুলো করে নিতে পারবো। আর আমার ঘরে সবকিছুই ছিল, কিন্তু শুধু কাঁচের গ্লাসটাই ছিল না, তো ওটা কাঁচের গ্লাসটাও আনিয়ে নিচ্ছিলাম। আপাতত যেগুলো লাগার রেগুলার আমার সবকিছুই ছিল। তো সকাল থেকে রান্না করতে করতে আমার সকালে নাস্তাটাই আমরা এখনো করিনি। তো জিমের আব্বুকে বলছিলাম যে বাজার থেকে কিছু নিয়ে আসো, তো ও আবার দেখি খিচুড়ি আনছে। আমি বলছিলাম হালকা পাতলা কিছু আনার জন্য, তো দেখি খিচুড়ি আনছে। এদিকে আমার জিমও উঠে গেছে, তো আমরা তিনজনে এখন এগুলা দিয়ে নাস্তা করে নেবো। তো আমি বলছিলাম যে তুমি খিচুড়ি কেন আনছো, এদিকে ঘরে আবার মাংস রান্না করছি, আবার খিচুড়ি আনছো, এমনি হালকা পাতলা কিছু আনার জন্য। সকাল ধরে কাজ করতে করতে আমার অনেক খিদা লাগছিল, তো এখন তার বলে কিছু হবে না, তো এগুলা দিয়ে আমরা তিনজনে আজকে নাস্তা করে নেবো। তো আবার বলতেছিল যে তুমি কখনো সকালে কিছু আনার কথা বলো না, তো আজকে বলছো, তো কিছু না আনলে হয়। তো জিমের আব্বুর কাছে সবকিছু আগে থেকে শুনে নিছিলাম যে কি কি রান্না করব, কি কি আইটেম করব, তো যেগুলোই বলেছে আমি সেগুলো অনুযায়ী রান্না করছিলাম। তো সব রান্না আমার রেডি, তো শুধু গরু মাংসটা চুলার উপরে আছে আর সবকিছু আমার রান্না করা শেষ। তো এদিকে যেগুলোই ও বলছিল আমি সবগুলোই করছি। ইলিশ মাছ ভাজি করছি, কই মাছ ভাজি করছি, চিংড়ি মাছ ভুনা করছি, আবার আছে চিংড়ি মাছ দিয়ে সুস্তা দিয়ে ভাজি করছি। তো গরু মাংসটা হয়ে গেছে, এদিকে হাঁসের মাংস, আবার পোলাও করছিলাম। কিছু মিষ্টি আইটেম করতে চাইছিলাম, কিন্তু জিমের আব্বু বলছে তোমার অত ঝামেলা করতে হবে না, আমি দই আনবে দিব না। তো দইও আনছিল, তো এটা ফ্রিজে ঢুকায় রাখছিলাম। তো সবসময় আমি দোয়া করছিলাম, আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহর জন্য সবকিছু ভালোই ভালোই মিটে যায়। মন থেকে চাইছিলাম, আল্লাহর কাছে অনেক দোয়া করছিলাম যে আল্লাহর জন্য সবকিছু মিটে যায়। তো আল্লাহ সবসময় আমার কথা, সবসময় আমার সাহায্যকারী হিসেবে থাকে। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই যে সবসময় সাহায্যকারী হিসেবে আমার পাশে থাকে, আমার কাজগুলো খুব সহজ করে দেয়। তো সব শেষে আমার সালাদ আইটেমটা বাকি ছিল, তো আমি সালাদটা মাখাই না, লবণ দিল তো পানি ছেড়ে দেবে। আর যেহেতু আমার 1-1.5 ঘন্টা আগে সবকিছু রেডি হয়ে গেছিল, সবকিছু গোছগাছ করা হয়ে গেছিল। তো জিমের আব্বু বলতেছিল গরুর মাংস থেকে আজকে নাকি হাঁসের মাংসটা বেশি মজা হয়েছে। তো গরুর মাংসটা আর একটু বেশি জল হলে বেশি ভালো লাগতো, যখন খাই তখন মনে হয়েছিল যে তেমন একটা ভালো হয় নাই। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।